চালু করছি। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনরিখ হাইনে লেখা। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। উত্তর দিকে কি রয়েছে না পাইন গাছ যেন জামাকাপড়হীনভাবে দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে তাকিয়ে, এবং তার যেন সে তার গায়ে রূপলি কাপড় পরে সে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখছে। সে কিসের স্বপ্ন দেখছে না স্বপ্ন সে দেখে দূরে মরুভূমির পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। তপ্ত আকাশের বেদনায় বুক ভরে দাঁড়াইয়া রয়েছে পাম গাছ মরুতটে। কার স্বপ্ন দেখছে না পাম গাছের স্বপ্ন দেখছে, যে পাম গাছ কত সুন্দর মরুভূমিতে দাঁড়িয়ে সূর্যকে দেখছে, তার স্বপ্ন দেখছে। দেখো এখানকার প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিচ্ছি। একের এক দাগেরগুলো দেখো, একের এক, একের দুই, একের তিন দাগেরগুলো সমস্ত আমি দাগ দিয়ে দিয়েছি, ঠিক এইভাবেই করে নেবে। তারপর 2-এর 1 থেকে চালু করছি। বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে, কোথায় না উত্তরে, যেন বরফের ড্যাশ কাপড় পরে রূপালি কাপড়। মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে না পাম গাছ। জার্মান ভাষায় কবিতার লেখনী কে? শেক্সপিয়র। নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাই আমরা? পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে। পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? বরফের রূপালি কাপড়। আমি লিখে দিয়েছি সাইডে সাইডে, তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে নিও। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? মরুতটে। পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে দিনরাত দুলে দুলে? পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এগুলি আমি একটি খাতার মধ্যে উত্তরগুলি আলোচনা করে দিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পরপর বুঝিয়ে দিচ্ছি, তোমরা ঠিক এভাবেই উত্তরগুলো লিখে নেবে। চলো 4-এর দাগের 1। প্রথমের উত্তরটি কি হবে? পাম গাছ মরুতটে সূর্য কিরণে দগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তাকে অনেক কষ্ট সহ করতে হয়। দ্বিতীয় উত্তরটা কি হবে? পাইন গাছ স্বপ্ন দেখে মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের মতো সকালে সূর্য ওঠার। তৃতীয়টা কি হবে? বরফের দেশে পাইন গাছ সকালে সূর্যের আলো উপভোগ করতে পারে না, তার মতে পাম গাছ মরুতটে সকালে সূর্য ওঠার আনন্দ উপভোগ করতে পারে, তাই বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। তারপর 5-এর দাগেরগুলোর উত্তর দেখো করিয়ে দিয়েছি। 5-এর দাগের প্রশ্ন কি আছে আগে বলে দিই তোমাদের। এখানে দেখো শব্দার্থগুলো করে নেবে। প্রশ্ন নিশ্চয়ই ভালো করে দেখতেই পাচ্ছ সমস্ত প্রশ্ন। এবার উত্তরগুলো আমি দেখিয়ে দিই তোমাদের। দেখো মরু হবে মরুযুক্ত ভূমি ইকুয়ালস টু মরুভূমি। মরুতট। সূর্যযুক্ত কিরণ সূর্য কিরণ, সূর্যযুক্ত আলোক সূর্যালোক। নয়নযুক্ত তারা নয়নতারা, নয়নযুক্ত তুলি নয়ন তুলি। তারপরেরগুলো কী দেওয়া আছে? সমগ্র কবিতার মধ্যে কতগুলি বিশেষণ পাওয়া যায় সেগুলি লেখো। দেখো 6-এর উত্তর। 6-এরগুলো বিশেষণগুলি কি কি আছে? বুনো, 2 নগ্ন, রূপালি, তপ্ত, দুলে দুলে ইত্যাদি। এবার 7-এর দাগের কি দিয়েছে? 7-এর দাগেরগুলো দেখো, নানান রকমের গাছের নাম লেখো, নিচের ছক পূরণ করো। পার্বত্য অঞ্চলের গাছ আর মরুভূমি অঞ্চলের গাছ লিখতে বলেছে, তো এখানে দেখো আমি করিয়ে দিয়েছি পার্বত্য অঞ্চলের গাছ, তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি খাতাতে ভালো করে লিখিয়ে দিয়েছি, দেখে নাও ভালো করে। পার্বত্য অঞ্চলের গাছ কি আছে? পাইন, ফার, বার্চ, ওক, উইলো। আর মরুভূমি অঞ্চলে পাম, ফণিমনসা, খেজুর, কাটা গাছ ইত্যাদি। তাহলে এখানকার সমস্ত উত্তর হয়ে গেল। নেক্সট যে 8-এর কোশ্চেনটা আছে সেটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এইসব পরীক্ষায় আসে না। যদি সময় পাও তো নিজের ভাষায় নিজেরা লিখতেই পারো, আর তাছাড়া এসব জিনিস পরীক্ষাতে আসবে না, না পড়লেও চলবে। তাহলে আজকের মতো এইটুকুই রইল, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো যদি প্রশ্নর উত্তর তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিও। কোনো কিছু জানার বিষয় থাকলে, কোনো কিছু যে কোনো বিষয় নিয়ে তোমাদের মনে যদি কোনো কিছু থাকে তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আমার যতটা পক্ষে সম্ভব আমি হবে তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরাও আমার পাশে থেকো শেয়ার করে।
দিও আমার এই ভিডিওটি, যাতে আমারও আরও ইচ্ছাশক্তি প্রবল হয় তোমাদের জন্য আরও আমি নতুন নতুন ভিডিও যাতে আপলোড করতে পারি এবং তোমাদেরও যাতে সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিতে পারি। একটু সাপোর্ট করো আমাকে সবাই।